সভাপতি এস এম মান্নান কোচির নেতৃত্বে বিজিএমইএর নবনির্বাচিত নেতারা সোমবার সচিবালয় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। বিজিএমইএর এ কমিটি গত ৬ এপ্রিল দায়িত্ব নেয়। শুভেচ্ছা বক্তব্যে বিজেপির সভাপতি বলেন, হয়রানিমুক্তভাবে আইন মেনে ব্যবসা করতে চান তারা। তবে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ না রাখলে হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন তিনি। এনবিআর চেয়ারম্যান অত্যন্ত সৎ একজন চেয়ারম্যান, আমার জানা সবাই জানেন, কিন্তু উনি একজন সৎ, কিন্তু তার নিচে যারা আছে তারা সেই আলোর নিচে যেমন বলে অন্ধকার, সে অন্ধকার। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, অডিট কাজ আমরা সম্পাদন করতে পারি না। তাদের সাথে যোগাযোগ করা আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে করে আজকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু আমাদের মাল ইম্পোর্টও করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। কারণ আগে ইম্পোর্টে কোনো বাধা ছিল না, কিন্তু এখন ইম্পোর্টেও ওজনের নামে এবং আপনার এসএস কোডের নামে, কারণ আইন আছে কিন্তু যখন যোগাযোগ করা হয় তখন আইনে আর বাধা থাকে না, তখন সব ঠিক হয়ে যায়। কিন্তু যোগাযোগ না করলেই দেখা যাচ্ছে যে তারা হয়রানির শিকার হয়। তাই এই হয়রানির থেকে মাননীয় মন্ত্রী, আমরা দীর্ঘদিন যাবৎ এটা আমরা বলে আসছি এবং অনুরোধ করছি। তাই আজকে মাননীয় চেয়ারম্যান আছেন, ওনার সাথে আমরা দেখা করব, অনুরোধ করব যাতে করে আমরা আইন মেনেই আমরা যাতে করে সুন্দর সুষ্ঠুভাবে আমরা ব্যবসা করতে পারি, যাতে ব্যবসার কোনো ধীর না হয়, গতিশীল থাকে আমদানি এবং রপ্তানি, তাতে করে আমরা যথাসময়ে আমরা রপ্তানি করতে পারবো। কারণ আজকে এই মুহূর্তে আমাদের উদ্যোক্তাদের, মালিক ভাই বোনদের মানে যে কত যে হয়রানি, এটা বলার কোনো শেষ নেই। কারণ এটা বলতে গেলে, কারণ বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি। তাই মাননীয় মন্ত্রী, সর্বশেষ এই অনুরোধটি আমার, যে বিষয়টা বিবেচনা করবেন, আমরা হয়রানিমুক্ত ব্যবসা আমরা পরিচালনা করতে চাই, এদেশের আইন মেনেই ব্যবসা করতে চাই। আইন যেন এই শিল্পের জন্য হয়, এদেশের মানুষের জন্য হয়, আইন যেন ওই যারা হয়রানিকারক তাদের জন্য, তারা যেন ব্যবহার করতে না, অপব্যবহার না করে। সম্প্রতি সৌদি আরবে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরাও এ ধরনের অভিযোগ করেছেন বলে এ সময় জানান বস্ত্র পাটমন্ত্রী। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাতে এনবিআর ও কাস্টমসের নানা জটিলতার কথা তুলে ধরেন। কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। বিজিএমইএর সভাপতি বলেন, বিগত বছরগুলোতে 2.5 থেকে 3 হাজার ছোট মাঝারি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তারপরেও গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এখন $47 বিলিয়ন। নগদ সহায়তা বন্ধ না করা সহ অর্থনৈতিক অঞ্চলের বাইরে কারখানা করতে সুযোগ দেওয়ার দাবি জানায় বিজিএমইএ। 26 সাল অনেক দূরে, 26 সাল পর্যন্ত আমরা সহায়তা অবশ্যই পেতে পারি। তার আগেই তড়িঘড়ি করে যেন আমাদের বিকল্প সহায়তা বা যেটাই বলছেন, যেভাবে হোক আমাদের সহযোগিতা দিয়ে আমাদের শিল্পকে এই মুহূর্তে টিকিয়ে রাখতে হবে। অন্যথায় কিন্তু প্রতিযোগিতায় যদি আমরা কোনো প্রকার যদি পিছিয়ে যাই, তাহলে শিল্প কিন্তু একে একে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের ফ্যাক্টরি ছিল, শিল্প ছিল, রানা প্লাজার সময় আমাদের 5000, সেই দুর্ঘটনার সময় আমার জানা মতে 5000 ফ্যাক্টরি ছিল। আর আজকে কিন্তু আমরা 2200 শিল্প টিকে আছে, অর্থাৎ 2200 আমাদের ইউডি নিচ্ছে, অর্থাৎ বাকিগুলি আজকে কমপ্লায়েন্স এবং বিভিন্ন কারণে আজকে কিন্তু তারা বন্ধ হয়ে গেছে। তাই আমি সরকারের কাছে অবশ্যই বলবো, নগদ সহায়তা হঠাৎ করে যেন বন্ধ করে না দেয় এবং আমাদের জন্য প্রতিযোগিতা থেকে আমরা ছিটকে না যাই, সেদিকে অবশ্যই সরকার অন্তত আন্তরিক, এবং আমি বলবো আমাদের সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে যেন, এবং আমরা যাতে ছোট মাঝারি শিল্প, অনেক শিল্প কিন্তু হারিয়ে গেছে এবং প্রতি ঈদ আসলেই দেখা যায় 2টা-3টা করে শিল্প বন্ধ হয়ে যায়। তাই মাননীয় মন্ত্রী, আপনি আছেন, আপনি বিষয়গুলি অনুধাবন করবেন এবং বিষয়টি আপনার নীতি সহায়তা আমরা চাই। এই শিল্পগুলি যাতে প্রতিযোগিতায় টিকে থাকে এবং নতুন ইনভেস্ট যাতে হয়, বিনিয়োগ যাতে হয়, সে ব্যাপারে আপনি ছোট মাঝারি শিল্পগুলোকে মানে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার জন্য
আমি প্রস্তাব রাখছি এবং অনুরোধ রাখছি। এবং পাশাপাশি আমাদের যে সোর্স ট্যাক্স, এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা কখনো 0.2% আমরা দিয়েছি, লাস্ট আমরা সর্বশেষ আমরা দিয়েছি 1% করে আমরা দিচ্ছি। তো এটা আমাদের সোর্স ট্যাক্স 0.50 করার জন্য আমি অনুরোধ করব। সেই সহযোগিতা আমি আপনার কাছে আমি চাই। এবং আমরা আরও কিছু বিষয়ে আপনার নীতি সহায়তা চাই। যেমন আমাদের যে নগদ সহায়তাটা দিচ্ছে, সেই টাকা থেকে আবার দেখা যায় 10% করে টাকা নেওয়া, যেহেতু এটা আমাদের সহযোগিতা, এটা যেন কেটে না নেয়, এ ব্যাপারে আমি আপনার প্রতি অনুরোধ আমি রাখছি। অর্থনৈতিক অঞ্চলটি পরিপূর্ণভাবে প্রস্তুত না করে বাইরে কোথাও শিল্প করতে দেওয়া যাবে না, এটি হলো শিল্প নীতি, এটি হতে পারে না। আবার পাশাপাশিভাবে ক্রেডিট গ্যারান্টি স্কিমের কথা সভাপতি সাহেব প্রেসিডেন্ট বলেছেন, আমি এ বিষয় নিয়েও কথা বলবো। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এভাবে বৈঠকগুলি $100 বিলিয়ন টার্গেট যদি যেতে হয়, তাহলে আসলে কোন সমস্যা আসবে, সে সমস্যাগুলি সমাধান করার জন্য ঝুলে থাকলে বা সময় প্রলম্বিত করলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কাজে আমি আপনাদেরকে বলতে পারি, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে সচিব মহোদয় বলেছেন, আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি সাহেব বলেছেন, আমরা আপনাদের সহযোগিতার জন্য রয়েছি। রেশনিং ব্যবস্থা চালুর জন্য কিন্তু চালু করার কথা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থেকে 8 বছর আগে বলেছেন, আমার যতটুকু স্মরণে রয়েছে। কিন্তু রেশনিং ব্যবস্থাটা কেন চালু হলো না, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। প্রথম 2-1টি জায়গায় টেস্ট করা হয়েছিল, সেটা চালু হয়ে এই রেশনিং ব্যবস্থার উদ্যোক্তা কিন্তু চালু করার উদ্যোক্তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এবং এটি চালু হয়েছিল কিন্তু হ্যাঁ, যখন আবার বাজারের দর সস্তা হয়ে গেল, তখন কিন্তু আপনারা শিল্প উদ্যোক্তারা, পোশাক শিল্প উদ্যোক্তারা কিন্তু অনীহা প্রকাশ করলেন, সেটি থেমে গেল। আমি বিশ্বাস করি যে সেই রেশনিং ব্যবস্থা আবার চালু করা উচিত, এবং এই চালু করার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে রেশনিং ব্যবস্থার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। নগদ সহায়তা প্রদান 2026 সাল পর্যন্ত বহাল রাখতে হবে, কারণ আমাদের টার্গেটে পৌঁছতে হলে এই নগদ সহায়তা বিশ্ব বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা এবং উত্তরণ ঘটানো, শুধু টিকে থাকা না, আমাদের উতরিয়ে যাওয়ার জন্য নগদ সহায়তার এই বিষয়টি থাকতে হবে, এই বিষয়টি অব্যাহত থাকতে হবে। দেশের গার্মেন্টস খাতে বর্তমানে প্রায় 42 লাখ কর্মী কাজ করছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।